5 বছর আগের ফেসবুক স্টোরি দেখবেন কিভাবে বা ফিরিয়ে নিয়ে আসবেন কিভাবে। আপনি পূর্বে যতগুলো ফেসবুকে স্টোরি আপলোড করে রাখছেন সমস্ত স্টোরিগুলো আবার আপনি দেখতে পাবেন বা গ্যালারিতে সেভ করতে পারবেন। তো কিভাবে এই অসাধারণ কাজটা করবেন চলুন দেখে দিচ্ছি। তবে একটা রিকোয়েস্ট, এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন, তারপর উপরের দিকে 3 লাইনে আপনাকে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে আবারও একটা সেটিংসের অপশন পেয়ে যাবেন, আপনি এই সেটিংসে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে, একবারে লাস্টের দিকে বা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে লেখা থাকবে যে অ্যাক্টিভিটি লগ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে আর্কাইভ নামের একটা অপশন থাকবে, আপনি আর্কাইভে ক্লিক করবেন। আর্কাইভে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে স্টোরি আর্কাইভ নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনি স্টোরি আর্কাইভে ক্লিক করবেন। এই অপশনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখান থেকে আপনার যতগুলো স্টোরি মানে বিগত আগের পূর্বে যতগুলো আপনি ফেসবুক স্টোরি আপলোড করে রাখছেন সমস্ত স্টোরিগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমি একটু মিউট করে আমি এখান থেকে যদি আপনাদেরকে একটা স্টোরি দেখাই, জাস্ট এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এখানে আমি একটা স্টোরি ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা স্টোরি দেওয়া ছিল মানে 3 মে এটা দেওয়া ছিল, মানে প্রায় 1-2 বছর আগের কিন্তু, ঠিক আছে। মানে এগুলো সব স্টোরি। এখন বিষয় হচ্ছে আপনি স্টোরিগুলো আপনি আপনার গ্যালারিতে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য যেটা করতে হবে এখান থেকে যদি আমি একটি স্টোরি ওপেন করে দেখেন এখানে ওপেন করলাম, যে উপরের দিকে 3 ডট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে সেভ ফটো লেখা আছে আপনি যদি সেভ ফটোতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হবে, আর ডিলিটে যদি ক্লিক করেন তাহলে ডিলিট হবে। যেমন এখানে আমি একটু সেভে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি লেখা আছে মানে টিকমার্ক দেখাচ্ছে মানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আসলে এটা সেভ হয়েছে কিনা আমি যদি এখান থেকে একটু ব্যাক করি জাস্ট এক্সাম্পল, তারপরে আমি যদি একটু গ্যালারি ওপেন করে আপনাদেরকে দেখাই, যে দেখেন এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে, বুঝতে পারতেছেন। এখন ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে, এটা আমি ফেসবুকে আরেকটু ওপেন করলাম, দেখেন এখান থেকে ওপেন করার পরে এখান থেকে স্টোরি আমি ওপেন করি, এই যে উপরের দিকে দেখেন। বা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে এটা আমি আরেকটা স্টোরি ওপেন করলাম, জাস্ট এক্সাম্পল স্টোরি ওপেন করার পরে এখানে শেয়ার স্টোরি লেখা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তারপর শেয়ার স্টোরিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা স্টোরিতে আবার পুনরায় আবার কিন্তু এখান থেকে স্টোরি মানে ওপেন হয়ে যাবে। দেখেন স্টোরি কিন্তু আবার আপনি এখান থেকে শেয়ার দিতে পারবেন নতুন করে, ঠিক আছে। সো এখন যেটা আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমি এখান থেকে ডিসকার্ড ফটোতে ক্লিক করে আমি ব্যাক করলাম। এখন মেন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সবার কিন্তু ফটো ভিডিওগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? উপরের দিকে যে একটা সেটিংসের একটা আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে দেখেন আমার এখানে সেভ টু আর্কাইভ লেখা আছে, এটা কিন্তু সেভ করা আছে মানে এটা কিন্তু অন করা আছে। এটা যদি আপনার অফ করা থাকে এভাবে অফ যাদের থাকবে তাদের কিন্তু এখানে আসবে না, ঠিক আছে। বাট যাদের এখান থেকে এখানে সেভ টু আর্কাইভ লেখা থাকবে তাদের শুধুমাত্র স্টোরিতে দিবেন, স্টোরিতে দেওয়ার পরে এখান থেকে আপনার দেখা যাচ্ছে 24 ঘন্টা পরে এখানে আপনার সেভ হয়ে যাবে, মানে এই অপশনগুলোতে এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। বাট আপনার যদি এখানে যদি আপনার যদি অন করা না থাকে অফ করা থাকে তাহলে কিন্তু আসবে না, জন্য অবশ্যই আপনি চাইলে এটা অন করে রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সি অল স্টোরি সেটিংস লেখা আছে, এই অপশনটাতে যদি আমি ক্লিক করে দেখেন এখান থেকে আরো কয়েকটা অপশন পেয়ে যাবেন। হু ক্যান সি ইওর স্টোরি মানে কারা কারা আপনি স্টোরি দেখতে পাবে, এখানে যদি একটা মানে এটা অ্যাডভান্স মনে করেন আপনাদের জন্য। এখান থেকে পাবলিক করলে পাবলিক, এখান থেকে ফ্রেন্ডস করলে ফ্রেন্ডস, বা কাস্টম করলে আপনি স্পেসিফিক পারসন মানে কারা কারা আপনার স্টোরি দেখতে পাবে বা কাদেরকে সিলেক্ট করে স্টোরি দিবেন এগুলো কিন্তু আপনি দিতে পারবেন। তারপর স্টোরি হ্যাভ মিউট করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। সেগুলো আমার দেখানোর প্রয়োজন হচ্ছে না। ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এটা আপনি অন করে রাখবেন, অথবা আপনি যদি মনে হয় যে না আপনি রাখবেন না তাহলে অফ করে রাখবেন। সো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।